হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু বেসিক কম্পিউটার একাডেমি চ্যানেল। নিউ ডে নিউ লেসন। আজ আমরা কিবোর্ডের যে ট্যাব বাটন আছে সেই ট্যাব বাটনের তিনটি গুরুত্বপূর্ণ সেটিং এর কাজ আমরা শিখবো মাইক্রোসফট ওয়ার্ডে। ট্যাব বাটনের এই সেটিংগুলো শিখলে আপনাদের অনেক গুরুত্বপূর্ণ কাজ সহজেই করতে পারবেন। তো চলুন আমরা সেই গুরুত্বপূর্ণ সেটিং এর কাজগুলো শিখি। আমি একটা নতুন পেজ নিয়ে নিলাম। এখানে ধরুন আপনি এখানে আমি এখানে এই 2 এ ক্লিক করছি, একটা ট্যাব বাটন বানিয়ে নিলাম, আর এই 5 এ একটা ক্লিক করছি, ট্যাব বাটন বানিয়ে নিলাম। এখন একটা কোণের মতন সৃষ্টি হলো। এই যে কোণের মতন, এগুলোকে ট্যাব বাটন বলা হয়। তো কিবোর্ডের ট্যাব বাটনটা যখনই প্রেস করব ডাইরেক্ট লাফিয়ে এখানে চলে যাবে। এই যে দেখুন, এখানে ধরুন আমি লিখলাম সাবজেক্ট, আবার ট্যাব বাটন প্রেস করব। এই 5 এ ট্যাব বাটন তৈরি করেছি। এখানে ধরুন লিখলাম আমি পেজ নাম্বার। তো এখানে দেখবেন বইয়ে অনেক সময় কি হয় যে এখানে ডট 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 এখানে দেওয়া থাকে, একটা দিয়ে পেজ নাম্বার দেওয়া থাকে। তো আমি এখানে ধরুন পেজ সিরিয়াল নাম্বার 1 দিলাম, সাবজেক্ট দিলাম ধরুন এমএস ওয়ার্ড, পেজ নাম্বার একটা দিলাম যে 1 থেকে 15। এই যে গ্যাপটা, এখানে দেখুন এই ডট ডট ডটটা আসলো না, মানে ম্যানুয়াল ভাবে আমাকে দিতে হবে। তো আমি চাইলে একটা সেটিং এর মাধ্যমে অটোমেটিক এই ডট ডট গুলো চলে আসবে। তো সেটাই আমরা শিখবো, চলুন। তো আমি এটা আবার মুছে দিচ্ছি। মুছে দিলাম। এখানে আমি ধরুন 1 দিলাম, এখানে সাবজেক্ট আমি এমএস ওয়ার্ড দিলাম। এখানে পেজ নাম্বার আমি ধরুন আমি দেবো। কি করবো, এই 5 এ এখানে ডবল ক্লিক করছি। এখানে ট্যাব বাটন তৈরি করা আছে। তো আমি এই যে 5 এই অপশনটাতে আমি ক্লিক করলাম। 2 আর 5 এখানে কেন লেখা আছে, কারণ এখানে আমি 2 এ একটা ট্যাব বাটন বানিয়েছি আর 5 এ একটা ট্যাব বাটন বানিয়েছি। জাস্ট ক্লিক করলেই ট্যাব বাটন তৈরি হয়ে যাবে। আচ্ছা, আর এখানে এই যে ডট 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 ওই ব্যাপারটা দেখুন এখানে আছে। তো আপনি কেমন নেবেন ডিজাইনটা সেটা এখানে বলা আছে। এই যে 2 এর এই যে তলা দিক দিয়ে ডট ডট আছে, এটা মাঝখান দিয়ে আছে, এটা এরকম দাগ দাগ আছে। তো আপনি যেটা ইচ্ছা সেটা সিলেক্ট করবেন। আমি ধরুন এই 2 নম্বরটা সিলেক্ট করলাম, ওকে করে দিই। ওকে যখনই করবো, এবার আমি ট্যাব বাটন প্রেস করছি, দেখুন অটোমেটিক ডট ডট চলে এলো। এবার আমি এখানে পেজ নাম্বার ধরুন দিলাম, মাইক্রোসফট ওয়ার্ড, এখানে ধরুন 1 থেকে 15 আছে, আমি এন্টার দিই। এখানে ধরুন সিরিয়াল 2 দিলাম, এখানে এক্সেল দিচ্ছি, এক্সেল। এই যে আমি ট্যাব বাটন প্রেস করছি, অটোমেটিক দেখুন ডট ডট চলে এলো। এখানে ধরুন 16 থেকে 20 আছে, আবার এন্টার দিলাম, এখানে 3 দিলাম, এখানে ধরুন পাওয়ার পয়েন্ট। ট্যাব বাটন যখনই প্রেস করব দেখুন ডট ডট চলে আসবে অটোমেটিক। এখানে ধরুন 21 থেকে 30 আছে। তো এটা অটোমেটিক এই ডট ডটটা চলে আসবে, তা আপনাকে বারবার ডট ডট দিতে হবে না। আচ্ছা, নেক্সট আর একটা জিনিস দেখাই। তো এখানে ধরুন আপনি নেম ট্যাব দিচ্ছেন। এই ট্যাব আমি যখন প্রেস করছি দেখুন অল্প একটুখানি গেল। আবার আমি যখন ট্যাব দেবো, এই যে একটু লাফিয়ে লাফিয়ে যাচ্ছে, অল্প জায়গা নিয়ে যাচ্ছে। তো আপনি এইগুলো বাড়াতে বা কমাতে পারেন এই ট্যাবটা। কিভাবে না, আপনি এই যে হোম ট্যাব আছে, হোম ট্যাবের আন্ডারে যে প্যারাগ্রাফ গ্রুপ আছে না, এই প্যারাগ্রাফ গ্রুপের মধ্যে এই যে নিচের কোণের দিকে দেখুন একটা প্যারাগ্রাফ সেটিং বলে একটা অপশন আছে। এই অপশনটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর নিচের দিকে এই যে ট্যাব বলে একটা অপশন আছে, এই অপশনটাতে ক্লিক করবেন, তো একটা পেজ খুলে যাবে।
এখানে দেখুন লেখা আছে ডিফল্ট ট্যাব স্টপ, এখানে কত আছে 0.5 ইঞ্চি। তো এইটা আপনি একটু বাড়িয়ে নিতে পারেন। আমি ধরুন এখানে এই যে 1 সেন্টিমিটার নিতে পারি বা 1 ইঞ্চি, বা আপনি এটা 1.5 ইঞ্চি করে দিলাম, মানে এতটা দূর দূর মানে এটা লাফাবে, হ্যাঁ ট্যাবটা যাবে। এটা আমি যখন এটা সেট করে দেবো, এবার দেখুন আমি যখন ট্যাব বাটন প্রেস করব, দেখুন অনেকটা দূরে দূরে যাচ্ছে, দেখুন এই যে অনেকটা দূরে দূরে লাফিয়ে লাফিয়ে হ্যাঁ ট্যাব বাটনে যাচ্ছে, কাজ হচ্ছে। তো বোঝা গেল। আচ্ছা নেম, এবারে আমি এখানে ধরুন আমি লিখলাম যে ফাদার নেম নিলাম, আবার ট্যাব দিলাম, এখানে ধরুন মাদার নেম দিলাম, ট্যাব বাটন দিলাম, অ্যাড্রেস দিলাম। এইবার আমি এখানে সেগুলো নাম দিলাম, ধরুন আমি এখানে ট্যাব বাটন প্রেস করে ফেলেছি। DEGASRS দেওয়াল দিলাম, ট্যাব অ্যাড্রেস দিলাম। এটাকে আমি কি করছি, ধরুন আমি এটাকে কপি পেস্ট করছি নিচে নিচে। আচ্ছা ধরুন এই যে এরকম একটা আপনি ফর্ম ফিল আপ করেছেন, তো এই টেক্সটটাকে আপনি যদি টেবিলের শেপ দিতে চান, মানে এটাকে টেবিল করতে চান এক চান্সে, হ্যাঁ কিভাবে টেবিল করবেন দেখুন। আপনি এটাকে সিলেক্ট করবেন, সিলেক্ট করার পর ইনসার্ট থেকে টেবিল থেকে এখানে দেখুন লেখা আছে কনভার্ট টেক্সট টু টেবিল। যখনই আমি এটা ক্লিক করব, হ্যাঁ এখানে দেখুন একটা পেজ আমার ওপেন হয়ে যাবে, হ্যাঁ ট্যাবের। এখানে দেখুন এই যে ট্যাব বলে লেখা আছে, এখানে নাম্বার অফ কলাম, কতগুলো কলাম, মানে আমি যতবার আমি ট্যাব দেবো, ট্যাব বাটন ইউজ করেছি, এই যে নেম, ফাদার নেম, এগুলো এক একটা তো ট্যাবের ঘর, তো যতগুলো ট্যাব থাকবে ততগুলো কলাম হবে, ঠিক আছে। তাহলে এই একটা কলাম, এই দুটো কলাম, একটা তিনটে, একটা চারটে কলাম, এখানে 4টে কলাম আমি এখানে দিয়েছি, নাম্বার অফ কলাম। ফিক্সড কলাম উইথ এটা অটো, এটাই থাকবে। আর এটা এখানে ট্যাব বাটন, এটা ক্লিক করা থাকবে। প্যারাগ্রাফ, কমান্ড এগুলোতে ক্লিক করবেন না, ট্যাব বাটনে ক্লিক করা থাকবে। তো এবার আমি ওকে যখনই ক্লিক করব, দেখুন টেবিলের মধ্যে সেটা অটোমেটিক ঢুকে গেছে, আমাকে বারবার টাইপ করতে হবে না। তো এই হলো হ্যাঁ ট্যাব বাটনের 3টে কাজ। আমরা কি কি শিখলাম, একটা হচ্ছে এই যে সাবজেক্টের সূচিপত্র যেটা হবে, অনেক সময় বই বা নোটবুক এর ক্ষেত্রে যে পেজ নাম্বার যে ডট 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 থাকে, সেটা কিভাবে করতে হয় সেটা শিখলাম। হ্যাঁ ট্যাব বাটন, এখানে ক্লিক করে ট্যাব বাটন করা যায়, আপনারা এইখানে ডবল ক্লিক করে ওই মেনুটা বার করে আনতে পারেন। হ্যাঁ আর আরেকটা যেটা দেখালাম হচ্ছে হোম ট্যাব থেকে যে এই অপশন যে ট্যাব, হ্যাঁ এখান থেকে এই যে অপশনটা আসবে, এখান থেকে আপনি হ্যাঁ ট্যাবের যে ডিফল্ট ট্যাব সেটা আপনি এখানে বাড়াতে পারেন, হ্যাঁ 1 ইঞ্চি, 2 ইঞ্চি বা 1.5 ইঞ্চি, যত ইচ্ছা আপনি এখানে বাড়াতে কমাতে পারেন। যে ওকে করে দেবেন সেটাও হয়ে যাবে। আর কি শিখলাম না, টেক্সট থেকে কিভাবে টেবিল বানাতে হয়, হ্যাঁ সেটা শিখলাম ট্যাব বাটনের সাহায্যে। তো এই হচ্ছে মোটামুটি 3টে সেটিং। তো আপনারা কেমন লাগলো জানাবেন হ্যাঁ কমেন্ট করে। হ্যাঁ ভালো থাকবেন সবাই, আবার নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আসবো। থ্যাংক ইউ।